নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ডিমের ডেভিল। এই ডিমের ডেভিল আমি কি করে বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে, তাই আপনাদের আজকে দেখাবো। চলুন তাহলে দেখাই। প্রথমে এখানে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে 5খানা ডিম আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর সঙ্গে আলুগুলোও সিদ্ধ করে নেব। বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। এরপরে আমি ডিমটা গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে ঢাকনা চাপা দিয়ে 20 থেকে 25 মিনিটের মতন সিদ্ধ হতে দেবো। আমার এখানে জলটা ফুটে গেছে, ফুটে গিয়ে ভালো করে ফোটা হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম, নিয়ে ঠান্ডা হতে দেবো। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ ধনে, ঝাল অনুযায়ী লঙ্কা দিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে হালকা করে ভেজে নেব। এবার 1 চামচ জিরে দিয়ে দিলাম, জিরেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজবেন, খুব সুন্দর একটা ভাজতে ভাজতে সুগন্ধ বেরোবে, তাহলে বুঝতে পারবেন মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নাবিয়ে নেব, নিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে আমার এটা বোটা ছাড়িয়ে হামানদিস্তার মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এইদিকে আমি ডিমগুলো ছাড়িয়ে রেখেছিলাম। এবারে আমি সুতোর সাহায্যে আমি 2 টুকরো করে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও করতে পারেন, সুতো দিয়ে করলে ভালো হবে। এরপরে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হতে দিয়েছি, দিয়ে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি 2-3 চামচের মতন ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজটাকে। এরপরে আমি রসুন কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটা গোটা রসুন ব্যবহার করেছি। রসুনটা দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনের ভাজা ভাজা গন্ধ আসলে তারপরে আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দেবো। আদাটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। দিয়ে এবারে আমি লঙ্কা কুচিয়ে রেখেছিলাম 1 বাটি, ওই এক লঙ্কা কুচিগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। নেড়ে চেড়ে এবারে স্বাদ মতন আমি নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। দিয়ে এবারে হলুদ দিয়ে দেবো 1/2 চামচের মতন, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ভাজা ভাজা হয়ে আসলে এরপরে আমি এখানে পরিমাণ মতন কাসুরি মেথি নিয়েছি, নিয়ে এবারে হাতে একটুখানি ডলে দিয়ে ভালো করে এবারে ভেজে নিচ্ছি। এরপর ভাজার পর আলুগুলো চটকে রেখেছিলাম, ওই আলুগুলোকে এবার পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমি ম্যাশারের সাহায্যে আলুগুলোকে একদম মিহি করে পিষে নিচ্ছি।
আমার এখানে আলুটা ম্যাশ করা হয়ে গেছে, পেঁয়াজের সঙ্গে মিশে গেছে। এরপরে আমি ভাজা মশলাটা গুঁড়ো করেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে একটা পাত্রের মধ্যে আমি এটা তুলে নিচ্ছি। এই যে আমার এটা আবার আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতের মধ্যে একটু করে আলু নিয়ে ভালো করে চেপটে চেপটে বড় করে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে ডিম দিয়ে আলুটার মধ্যে বসিয়ে সারা ডিমের মধ্যে আলুটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটার পর একটা আমি ডিমগুলো আলুর সঙ্গে লাগিয়ে ডিমের আকার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অনুরোধ রইল, সাবস্ক্রাইব করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার রেসিপিগুলো। এরপরে আমি ডিম একটা পাত্রে ময়দা নিয়েছি, ময়দাটাকে একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এইটা হলো ময়দার ব্যাটার, খুব পাতলা করব না আর খুব মোটাও করব না, এই রকমই ব্যাটারটা তৈরি করতে হবে। আর এখানে আমি বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব বলে, এখানে আমি এটা নিয়ে নিয়েছি। এটা আমার ব্রাউন পাউরুটি দিয়ে আমি ব্রেড ক্রাম্বটা বানিয়েছি। এরপরে আমি একটা করে ডিমের টেবিলটা নেব, নিয়ে গোলার মধ্যে ডুবিয়ে এবারে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্ব সারা গায়ে লাগিয়ে নেবো। এখানে আমি দু কোট করে করছি, আপনারা এক কোট করেও করলে করতে পারেন, আমি এখানে 2 কোট করছি। এইভাবে বানাবেন, বানিয়ে বাড়িতে খাওয়ার চেষ্টা করবেন। বাইরের খাবারটা যত না খাবেন ততই ভালো হবে। বাড়িতে ফ্রেশ খাবার বানিয়ে খাবেন, এতে সুস্থ থাকবেন। এই যে আমার ডিমের টেবিলগুলো তৈরি হয়ে গেছে, এইখানে 5খানা আমি বানিয়েছি। এবারে আমি কড়া বসিয়ে দিচ্ছি তেল গরম হতে। তেলটা আমার গরম হলে পরে তারপরে আমি এর মধ্যে ডিমের টেবিলগুলো ছাড়বো। তেলটা আমার গরম হয়ে গেছে, এরপরে আমি একটা একটা করে ডিমের টেবিল ছেড়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো। এক পিঠ এখন ভেজে নিচ্ছি। এরপরে আমি ডিমের টেবিলটাকে উল্টে দিচ্ছি।
এবারে আমি ডিমের টেবিলটা উল্টে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে। খুব লাল লাল করে ভাজবেন না, আপনারা আপনাদের পছন্দ মতন লাল করে ভাজবেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা টেবিলগুলো আমি ভেজে নেব। বাকি তিনটে টেবিলগুলো আমি এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার টেবিলগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি আরেকটু নেড়ে চেড়ে ওপর দিয়ে তুলে নেব। এবার আমার টেবিলগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। নিয়ে এবারে পাত্রের মধ্যে নিয়ে পরিবেশন করব বলে সাজিয়ে নিলাম। নিয়ে আমার টেবিলগুলো হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। ধন্যবাদ।